বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসলাম একটা রেসিপি করার জন্য। রেসিপিটা হচ্ছে দেখুন, এই যে ইলিশ মাছ, দুটো ছোট ছোট ইলিশ মাছ নিয়েছি ডিম সহ। এই যে দেখুন, এগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি অল্প করে। তো এখানে আগেরও এই যে কচু আমি মিষ্টি কুমড়ো শাক রান্না করছি, যে ওখানে আমি ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে মিষ্টি কুমড়ো শাক রান্না করার পর লেজার মাথাগুলো রেখে দিয়েছিলাম 3টা ইলিশ মাছের। তো ওগুলো শুদ্ধ আজকে আরও 2টা ছোট ইলিশ মাছ সাথে দিয়ে আমি এখানে কচুরমুখী, কচুর ছড়া, মানে কচুর ছড়াও বলতে পারেন, কচুরমুখীও বলতে পারেন। তো এখানে একটা বড় লাউ, এগুলো দিয়ে আজকে আমি ইলিশ মাছটা দিয়ে রান্না করব। তো আপনারা যদি দেখার ইচ্ছা থাকে আমার সাথেই থাকুন, কষ্ট করে দেখুন, স্কিপ করে যাবেন না। আমার কিন্তু খুবই শরীরটা খুবই অসুস্থ, খুবই দুর্বল নিয়ে আমি রান্নাটা করা শুরু করতেছি আপনাদেরকে নিয়ে। তো সবাই সাথেই থাকুন। এই তো বন্ধুরা দেখুন, কত বড় হাঁড়ি বসাই দিছি। বসানোর পর এখন হাঁড়ি গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সয়াবিন তেল। তো বন্ধুরা লাউটা বড় আর কচুরমুখীগুলো নষ্ট হয়ে যাচ্ছে। লাউটা আনছে যে আজকে 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, কচুরমুখীটা তো চিন্তা করলাম যে সবগুলো একসাথে রান্না করে রেখে দিই। এই তো এখন তেল গরম হওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আমি আপনাদেরকে বলতাম না, বলছি কেন, এই যে বড় লাউটা আর মানে এত বড় হাঁড়ি এতগুলো তরকারি কিসের জন্য, ওই যে বললাম নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য চিন্তা করলাম রান্না করে রাখলে খাওয়া যাবে। ওই তো অসুস্থ শরীর নিয়ে সব তরকারি আছে ঘরে, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তাই আস্তে ধীরে এগুলো কষ্ট করে রান্না করে নিচ্ছি। রান্না করা থাকলে তো যেমনি এমনি খাওয়া যাবে। তো বন্ধুরা বড় একটা রসুন দিয়ে দেবো এখানে। দেখুন ভালো করে বাটা হয় নাই, একটু মানে ফাটা খেতে করে নিচ্ছি এরকম। এটা একটা বড় রসুন, একটু আরও বেশিও আছে। তো এগুলো একটু ভেজে নিই আমি। তো রসুন আর পেঁয়াজটা ভাজা হওয়ার পরে দেখুন, এখন আমি আবারও বড় একটা পেঁয়াজ বাটা দিছি, বড় একটা। তো 1 চামচ দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ি সমান করে। আর পেঁয়াজটা বাটা দিছি, মানে একটা ভেজে দেওয়ার পরে আবার বাটা দিছি কেন, ওই যে লাউটা যাতে একটু ঝোলটা ঘন হয়, মানে লাউয়ের মধ্যে অল্প করে মশলা দেব। লাউয়ের, কচুরমুখী, মাছ এগুলো রান্তাস অনুযায়ী আমি দেব মশলাগুলো, সেই অনুযায়ী একটু পেঁয়াজ বাটা দিলে হয় কি একটু ঘন হবে। তো আমি প্রয়োজন মতো এখানে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। আপনারা দেখে বুঝে নিয়েন কতটুকু দিলাম। এগুলো ছোট টেবিল চামচগুলো, ছোট ছোট তরকারি বাড়ে যে ওই চামচগুলো। তো এটা একটু কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। তো বন্ধুরা এখানে মাছ ভাজার পরে যে মশলা ছিল, ওই মশলাগুলোর পানিগুলো দিয়ে দিলাম। এখন আমি 1 চামচ উঁচু করে লবণ দিয়ে দিচ্ছি, তরকারির স্বাদ অনুযায়ী, লাগলে আবার পরে দেব। এখন আমি সর্ষে আর হলুদ, সর্ষে, কাঁচামরিচ বাটা দিয়ে দেব, এই যে বড় টেবিল চামচগুলো। 2 চামচের মতোই দিচ্ছি। আমি সবসময় সবজির মধ্যে একটু সর্ষে আর কাঁচামরিচ বাটা দিই, আমার থেকে ভীষণ ভালো লাগে তরকারিগুলো। এই তো এবার আমি দিয়ে দেব জিরার গুঁড়ি, 1.5 চামচ আন্দাজ দিলাম। ধনিয়ার গুঁড়িও সেম একই 1.5 চামচ দিব, কারণ এখানে কচু ছড়া, কচুরমুখী এগুলো দেব, তাই একটু ধনিয়ার গুঁড়িও দিলাম, নাহলে শুধু জিরার গুঁড়ি দিলে হতো। আর রসুনও দিলাম কচু ছড়ার জন্য, কারণ ইলিশ মাছের সাথে রসুন না দিলেও খেতে ভালো লাগে কচু ছড়া। আর আপনার লাউর মধ্যে তো আপনারাই জানেন রসুনটা দিতে হয়, তাই একটু একটু দিলাম। এই তো মশলাটা কষানোর পরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এই তো এবার দিয়ে দেবো আমি কচুরমুখীগুলো, আগে দিয়ে দেব।
এখানে আবার ইলিশ মাছ ভাজা করছি যে আপনার ওই তেলটাও আছে, এই যে দেখুন তেলটাও দিয়ে দিচ্ছি সাথে। এগুলো 2-3 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আর কসুরমুখী একসাথে। এই তো বন্ধুরা কসুরমুখীটা মশলার মধ্যে কষানো হয়ে গেছে। আমি কসুরমুখীটা কিন্তু ধুইছি কেমন করে আপনাদেরকে একটু বলি। একটু লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিই, এরপরে দিই ভালো করে ঝুড়ির মধ্যে ঘষে ঘষে ধোয়ার পরে পিছলা জাতীয় যে লোটটা থাকে ওটা চলে যায়। লবণ দিয়ে ধোয়ার পরে খুব ভালো পরিষ্কার হয়। আর না হলে এক পর্যায়ে সিদ্ধ করলেও পানিটা ফেলে দিলেও লোটটা চলে যায়। তো আজকে লবণ দিয়ে ধুলাম ভালো করে, তো লোটটা আসছিল না, ও পিছলা ভাবটা চলে গেলে ভালো লাগে। তো এখন আমি পুরো লাউটা দেখুন কত বড় একটা লাউ দিয়ে দিচ্ছি। আনছে অসুস্থের জন্য পারতেছি না বিদায় তরকারিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে কি করব, এই তরকারি ধরেন রাত্রে তো ভাত কমই খাওয়া যায়, তরকারিটা একটু বেশি খাওয়া যাবে প্রয়োজন হলে, এই আর কি। তাও তো একটু নষ্ট হবে না, খাওয়া যাবে। এখন যখন অসুস্থ শরীর 2 দিন হলো রেখে খেতে পারবো। এতদিন তো টাটকা রান্না করছি, টাটকাই খাইছি। এখন তো অসুস্থ পড়ছি পর্যন্ত এক তরকারি রান্না করে 2 দিনও খাচ্ছি, কোনো সময় 5 বেলায় খাচ্ছি, 2 দিনে তো 4 বেলায়, এভাবে করে চলতেছি। এই তো বন্ধুরা দেখুন 10 মিনিট পর্যন্ত আমি এভাবে কষিয়ে নিলাম। পানি টানি কিচ্ছু দেওয়া লাগে নাই, লাউর পানিতেই এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব মাছগুলো। এই যে দেখুন মাছগুলো সব দিয়ে দেব। একটু এই মাছটা একসাথে উল্টা পাল্টায় দিয়ে আমি মাছটা কিন্তু সামান্য একটু হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ দিয়ে একটুখানি করে ভেজে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, তাই অল্প করে ভেজে নিচ্ছি। তরকারির সাথে দেখিয়েন যে কোনো মাছ একটু ভাজা করে দিলে সামান্য করে ওই সবজিটা খেতে ভালো লাগে। তবে বেশি ভাজা করলে কিন্তু ভাজার গ্যারানটা অন্যরকম হয়ে যায়, কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। এই তো বন্ধুরা দেখুন এইভাবে আমি আবারও মাছ দেওয়ার পর 5 মিনিট পর্যন্ত এইভাবে কষিয়ে নিলাম ঢেকে ঢেকে। কারণ এই পর্যায়ে যদি এইভাবে দেওয়া হয় তাহলে মাছের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকবে। তো এখন আমি একটু উতরানো এই যে মাছ ভাজার কড়াইটার মধ্যে পানি বসাইয়ে উতরাই নিছি। এখন প্রয়োজন মতো যতটুকু পানি লাগে অতটুকু ঝুলের জন্য দিলাম। এই তো বন্ধুরা দেখুন আমি আবারও এভাবে 2 মিনিট রান্না করে নিলাম, দেখুন মাছের ডিম সহ। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো কাঁচামরিচ আর ধনেপাতা। কাঁচামরিচটা বাটায় দিলাম, তারপরে আবারও আমার থেকে ঝালটা খেলে ভালো লাগতেছে তাই আবারও কয়টা কাঁচামরিচ খালি করে দিয়ে দিলাম, আর ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। এই তো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী আর লাউ দিয়ে রান্না। খুবই মজাদার একটা রেসিপি করে দেখালাম। কেমন লাগলো কমেন্টে জানাইয়েন। ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমি সবসময় আপনাদের পাশে থাকবো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর একটা কথা কি, এটা বেশি যখন রান্না করছি আর একটা পদ্ধতিতে রাখা যাবে, যেমন ঠান্ডা হওয়ার পরে আমি নর্মালে 2 দিনের জন্য 2টা বাটি ঘুরাই রেখে দেবো। আর ডিপে তো আমার জায়গা থাকে না সবসময়, নাইলে চাইলে বেশি তরকারি হলে ডিপের মধ্যেও রেখে ধরেন 2-3 দিন পর পর বের করে করে খাওয়া যায় বাটি ঘুরাই রাখলে। তো এখনও আমি 2 বাটি ঠান্ডা হওয়ার পর নর্মালে রেখে দেবো আর অল্প করে রাখবো খাওয়ার জন্য। আর যখন খেতে ইচ্ছা করবে তখন একটা বাটি বের করে করে খাওয়া যাবে 2 দিন পর পর। নর্মালি তো 3 দিন অথবা 4 দিন রেখে খাওয়া যাবে। বেশি গরম পড়লে আবার 4 দিনও রেখে খাওয়া যায় না, 2 দিন অথবা 3 দিন পর্যন্ত রাখা যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।